হ্যালো বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার শান্তনু আর আপনারা দেখছেন আমার চ্যানেল এস এম কনস্ট্রাকশন। বন্ধুরা, আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে একতলা বা দোতলা বাড়ির জন্য আপনি যদি বাড়ি করতে যান, ফ্রেম স্ট্রাকচার বাড়ি, সেক্ষেত্রে কলামের সাইজ কী হবে এবং কলামের সাথে কলামের কী কোন সাইজের রড দেবো এবং তার সাথে বিমের সাইজ কী হবে, বিমের কত এর রড দেবো, এইটাই তো থাম্বনেলে দেখেছেন। তাহলে আলোচনা করা যাক কী বিষয়ে, এই বিষয়ে কলামের সাইজ এবং বিমের সাইজগুলো মানে কীরকম দিলে সবচেয়ে আপনার বাড়িটা কী বলে স্টেবল থাকবে এবং ভালো থাকবে। ন্যূনতম সাইজ এবং ম্যাক্সিমাম সাইজ করতে পারে, ন্যূনতম সাইজ কত দিলে আপনার বাড়িটা সুন্দর এবং শক্তিশালী থাকবে। তো আজকে ভিডিওটা মূল বানানোর এটাই একটা বক্তব্য। তার কারণ হলো যে আমরা সচরাচর কী করি, যে স্ট্রাকচার অ্যানালাইসিস করে, ডিজাইন করে, সয়েল টেস্ট করে, মাটির লোড বিয়ারিং ক্যাপাসিটি বের করে আমরা সাধারণত করতে পারি না। সবসময় এটা আমরা করে উঠতে পারি না গ্রাম অঞ্চলে বা শহরতলি বিভিন্ন জায়গাতে বা একতলা দুতলা বাড়ির ক্ষেত্রে। সাধারণত এইগুলো কি আমি আজকে যে বলবো সেটা হচ্ছে থাম্বনেলের উপর নির্ভর করেই কিন্তু করবো, থাম্বনেলের উপর ভিত্তি করে করবো। এক্ষেত্রে কোনো রকমভাবে কোনো লোড ক্যালকুলেশন ডিজাইন করে এটা করছি না। অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আমি বলবো, অবশ্যই বলবো থাম্বনেলের উপর ভিত্তি করে না করাটাই ভালো, বেটার। কারণ আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে বলবো, আমরা সবসময় আমরা কী কাজ করবো না, একটা কাজ করতে গেলে তার তার কারণ কত লোড আসবে সেই এবং সেই লোডের ক্যালকুলেশন করে সেই বিল্ডিংটার লোডটা কতটা নিতে হবে, মাটিটা, তার সমস্তর উপর ক্যালকুলেশন করেই তবেই একটা কী বলে স্ট্রাকচারাল অ্যানালাইসিস ডিটেলস বের করা উচিত বা বের করা দরকার। কিন্তু যেহেতু আমরা সয়েল টেস্ট সবসময় করতে পারি না, গ্রাম অঞ্চলে সব জায়গাতে এই বড় বড় হাই রাইজ বিল্ডিং হচ্ছে না, হয়তো একতলা দোতলা পর্যন্ত করছে অনেকে, সেক্ষেত্রে তো আমরা সবসময় স্ট্রাকচার অ্যানালিসিস বা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার কাছে ছুটতে পারি না। তার জন্যই অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আজকে ইউটিউবে আপনাদেরকে যেটা বলতে এসেছি, যে থাম্বনেলের উপর ভিত্তি করে যদি আমি একতলা বা দোতলা বাড়ি বানাই, তাহলে কত এমএম কলাম দেবো এবং কত এমএম বিম দেবো, কত সাইজের কলাম দেবো, কত সাইজের বিম দেবো এবং কলামের কত এমএম রড দেবো এবং বিমেও কত এমএম রড দেবো। এটাই তো মূল ভিত্তি। এবং এটার উপর ভিত্তি করে যদি আমি বাড়িটা বানাই, তাহলে বাড়িটা সুন্দর, স্টেবল এবং টেকসই বহুদিন ধরে থাকবে। হ্যাঁ, সেটাই আমাদেরকে নির্ধারণ করাটাই আমাদের এটা কাজ। তো চলুন ভিডিওটা বেশি বক্তব্য, বেশি আর কথা না বাড়িয়ে অবশ্যই মূল ভিডিওটা শুরু করা। চলুন, প্রথমে যেটা আসবো একতলা বাড়ির জন্য। একতলা বাড়ির জন্য যেটা আসবো সেটা হচ্ছে কলাম এবং বিম। প্রথমে আসি কলামের জন্য। কলামের জন্য প্রথমে যে পয়েন্টটা বলো, কলামের সাইজ। প্রথমে যেটা কলামের সাইজের পয়েন্টটা বলো, কলামের সাইজ এক্ষেত্রে মিনিমাম সাইজ হবে 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি, অর্থাৎ 230 mm বাই 230 mm। নেক্সট পয়েন্টে আসবো, কত এর রড দেবো, সাইজ অফ স্টিল বার। সাইজ অফ স্টিল বারে আমি অবশ্যই 4টে 12 mm রড দেবো, মিনিমাম 4টে 12 mm রড দেবো। এক্ষেত্রে আমি 16 mm 4টে 16 দিতে পারি। যেহেতু আমি একতলা বাড়ি করছি, তার জন্য আমি 4টে 12 mm রড মিনিমাম দেবো। যে অ্যাজ পার আইএস কোড আমাদের এমনিতেও বলে দিয়েছে মিনিমাম রডের যে আমার ডায়া হবে সেটা 12 mm, ভার্টিক্যালের ক্ষেত্রে 12 mm। তো তাই আমি 4টে 12 mm ধরেই আমি চলছি। কলামের কভার, নেক্সট পয়েন্ট যেটা আসবে কলামের কভার। কলামের কভার এক্ষেত্রে আমি 1 থেকে 1.5 ইঞ্চি দেবো। নেক্সট পয়েন্ট আমার হলো ল্যাটারাল টাই। ল্যাটারাল টাই কি, অর্থাৎ যেটাকে আমরা রিং বলছি, কলামের যে রিংয়ের সাইজ, এক্ষেত্রে ল্যাটারাল ডায়ার সাইজ 8 mm দেবো। এবং সাপোর্টে, নিচের দিকে সাপোর্টে এবং উপর থেকে সাপোর্টে L/4 ডিস্টেন্সে আমি 5 ইঞ্চি সেন্টার আমি স্পেসিংটা দেবো ল্যাটারাল টাইয়ের ক্ষেত্রে, বা এবং মিডলের যে গ্যাপটা থাকবে সেক্ষেত্রে 7 ইঞ্চি দেবো, বা বলতে পারি ওভারঅল আমি 6 ইঞ্চি গ্যাপে আমি ল্যাটারাল টাইটা দেবো। হয়ে গেল একতলা বাড়ির জন্য কলামের ডিটেলস। চলে আসি বিমের ডিটেলস। এক্ষেত্রে 9 ইঞ্চি বাই 12 ইঞ্চি করবো, অর্থাৎ 230 mm বাই 300 mm। এটা হলো বিমের সাইজ, মিনিমাম সাইজ। এবং নেক্সট পয়েন্ট যেটা আসবো, বিমের রডের সাইজ, অর্থাৎ রডের ডিটেলস। এক্ষেত্রে আমি 4টে 12 mm আমি দেব বিমের ক্ষেত্রে মিনিমাম। সেটা আমি বলতে পারি, যদি একটু বেশি করে বলি, সেটা 4টে 12 mm, 2টো 12 উপরে, 2টো 12 নিচে। কিংবা আমি এটা বলতে পারি 2টো 12 উপরে, 3টে 12 নিচে দিয়ে অল থ্রু আমি বিমের জন্য আমি রডটা দিতে পারি। অর্থাৎ আমি বলতে পারি 5টে 12 যদি দেন সব আপনি দিতে থাকেন, তাহলে সবচেয়ে ভালো হয়। 16 mm 4টে 16 দিতে পারেন। যেহেতু আমি একতলা বাড়ি করছি, তাহলে আমি 5টে 12 আমি এখানে ধরবো, অর্থাৎ 2টো 12 উপরে, 3টে 12 নিচে। কভারে চলে আসি, নেক্সট পয়েন্টটা কভার। কভারের ক্ষেত্রে এক্ষেত্রে 1 ইঞ্চি মিনিমাম কভার দেবো বিমে।
নেক্সট চলে আসি স্টিরাপ। বিমের ক্ষেত্রে স্টিরাপ অর্থাৎ রিংটা আমি দুই সাইডের সাপোর্ট থেকে, অর্থাৎ সাপোর্ট থেকে L/3 কলাম বিমের জাংশনের সাপোর্ট থেকে L/3 ডিস্টেন্সে 5 ইঞ্চি দেবো এবং মিডলের গ্যাপে 7 ইঞ্চি দেবো। ওভারঅল আমি যদি ধরি, আমি 6 ইঞ্চি গ্যাপ সেন্টারও আমি রিং অর্থাৎ বা স্টিরাপটা দিতে পারি। 8 mm এর ডায়াতে এক্ষেত্রে স্টিরাপটা আমি দেবো। তার মানে হয়ে গেল একতলা বাড়ির জন্য কলামের ডিটেলস এবং বিমের ডিটেলস। চলে আসি দোতলার ক্ষেত্রে। দোতলার ক্ষেত্রেও সেম। দোতলার ক্ষেত্রে আমি সেম বলতে অর্থাৎ আমি এক্ষেত্রেও কিন্তু ডিজাইনের উপর ক্যালকুলেশন করিনি, জাস্ট থাম্বনেল উপর এবং আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করেই আমি কিন্তু আপনাদের সামনে এটা তুলে ধরছি। কোনো রকমভাবে এক্ষেত্রে ডিজাইন করে ক্যালকুলেশন করে বের করিনি। চলে আসি দোতলার ক্ষেত্রে আমার কলামের সাইজ কী হবে। কলামের ক্ষেত্রে কলামের সাইজ, ফার্স্ট পয়েন্ট কলামের সাইজ, মিনিমাম সাইজ এক্ষেত্রে আমি করব কি 9 ইঞ্চি বাই 12 ইঞ্চি, অর্থাৎ করব কি 230 mm বাই 300 mm কলামের সাইজ এক্ষেত্রে ধরবো। কলামের নেক্সট পয়েন্টে চলে আসে কলামের রডের সাইজ, রডের ডিটেলস। এক্ষেত্রে আমি দেব 4টে 16 mm এর রড দেবো বা 6টা 12 mm রড দেবো। আমি কলামের ক্ষেত্রে এটা ধরবো। নেক্সট পয়েন্ট চলে আসি কলামের কভার এক্ষেত্রে 1.5 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি মিনিমাম আমি কভার দেবো বা 40 mm কভার দেবো। কভার চলে আসলাম। নেক্সট চলে আসি ল্যাটারাল টাই অর্থাৎ রিং। কলামের ক্ষেত্রে রিং সেমভাবে, যেহেতু একতলা যেরকম বিল্ডিংয়ের ক্ষেত্রে করেছিলাম, একতলা বিল্ডিংয়ের কলামের ক্ষেত্রে সেরকমভাবে দোতলা বিল্ডিংয়ের ক্ষেত্রেও কলামের নিচের দিকে সাপোর্টে এবং উপর দিকে সাপোর্ট থেকে L/4 ডিস্টেন্সে 5 ইঞ্চি এবং মিডলের যে গ্যাপটাতে সেক্ষেত্রে আমি দেবো 7 ইঞ্চি। ওভারঅল আমি 6 ইঞ্চি সেন্টারেও আমি দিতে পারি। এ হলো কলামের ডিটেলস। চলে আসি বিমের ডিটেলসে এক্ষেত্রেও 9 ইঞ্চি বাই 12 ইঞ্চি করবো বিমের সাইজ, অর্থাৎ বলতে পারি 230 mm বাই 300 mm। বিমের ক্ষেত্রে আমি 4টে 16 অল থ্রু দিতে পারি, বা এটা বলতে পারি 4টে 16 জায়গায় 4টে 16 অল থ্রু এবং একটা 12 mm বটমে, অর্থাৎ 3টে রড নিচে, উপরে 2টো রড। যেটা বলতে পারি ক্রস সেকশনে আমি যদি দেখি তাহলে 2টো 12 mm উপরে টপে যাচ্ছে এবং নিচে 2টো 16 mm উপরে যাচ্ছে এবং নিচে 2টো 16 প্লাস একটা 12 আমার অল থ্রু যাচ্ছে। এই হলো আমার বিমের ডিটেলস দোতলা বাড়ির জন্য, মানে রডের ক্ষেত্রে। এবং কভার হচ্ছে আমি মিনিমাম 1 ইঞ্চি কভার দেবো এবং আমার রিং অর্থাৎ স্টিরাপের সাইজ হবে 8 mm আর পেসিংটা হবে 5 ইঞ্চি ডিস্টেন্স, 5 ইঞ্চি সেন্টার, সেটা হচ্ছে দুই দিকে সাপোর্ট থেকে L/3 ডিস্টেন্সে এবং মিডলের গ্যাপটাতে সেটা হবে 7 ইঞ্চি। ওভারঅল আমি যদি ক্যালকুলেশন আমার সুবিধার্থে আমি 6 ইঞ্চি করে সেন্টার দিতে পারি। তো বন্ধুরা, এই হলো আমার টোটাল ডিটেলস কলাম এবং বিমের ক্ষেত্রে কি দেবো একতলা বাড়ি এবং দোতলা বাড়ির জন্য। একতলা বাড়ির জন্য আপনি যদি একতলার উপর দোতলা বাড়ি না করেন তাহলে কিন্তু যেটা বলেছি সেটা ধরেই চললে আপনি কিন্তু সুন্দরভাবে বাড়িটিকে তৈরি করতে পারবেন। এবং দোতলার ক্ষেত্রে যেটা বললাম সেটা করেই যদি চলেন, দোতলার উপর দিকে 3তলা যদি না করেন তাহলে কিন্তু এই সাইজ এবং এই রড ডিটেলস যেটা বললাম সেইভাবে যদি চলেন তাহলে কিন্তু আপনার কোনো রকম ভয়ের কোনো কারণ থাকবে না। তো বন্ধুরা, এরকম আরও তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি প্রথমেই আমার চ্যানেলে এসে জুড়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো ভিডিও পেতে, এরকম তথ্যমূলক ভালো ভিডিও পেতে আমার সঙ্গে আপনার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে আপনি যখন আমার নোটিফিকেশান, আমি কোনো ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং কমেন্ট করুন কোন ধরনের ভিডিও দরকার, এবং যদি কোনো সমস্যা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তো ধন্যবাদ আজকের জন্য এই পর্যন্ত। পরবর্তী ভিডিও নিয়ে ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।